প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি বাংলা ভি লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল রাস্তাটি আছে সেই মূল রাস্তাতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং আপনারা শুনতে পাচ্ছেন যে সাবির যে শিক্ষার্থীরা আছেন কয়েকদিন ধরেই সিরাজুন্নেসা হল প্রভোস্ট যিনি আছেন সেই হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে, সরানোর দাবিতে তারা আজকে 7টা পর্যন্ত আলটিমেটাম ছিলেন এবং আজকে কিন্তু সেই আলটিমেটামের শেষ হওয়ার পরই তারা আবারও নেমে গেছেন, বসে পড়েছেন রাস্তায়। নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা। দর্শক, দাবি সম্বলিত যে প্ল্যাকার্ড গুলো আছে সেগুলো কিন্তু এখানে তারা লেখার চেষ্টা করছেন। আবারও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকা এবং বেগম সিরাজুন্নেসা হলের পুরো প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে তাদের 1 নম্বর দাবি। এবং তাদের 3টা দাবি আছে, এখানে তারা দাবি সম্বলিত প্লেকার্ড লিখে রেখেছেন, 3 দফা 3 দাবি। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন, বিশেষ করে যারা মেয়ে শিক্ষার্থী আছেন, তারা এই মুহূর্তে মূলত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের 3টি দাবি। একটি দাবির কথা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এবং দ্বিতীয় দাবি হচ্ছে অতি সত্বর একটি শিক্ষা বান্ধব প্রভোস্ট কমিটি নিয়োগ দিতে হবে। দর্শক, দেখছেন আপনারা প্রচুর সংখ্যক শিক্ষার্থী তাদের যে 3টি দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনকে তারা সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেই সময়ের মধ্যে তারা যথোপযুক্ত ভাবে তারা কিন্তু কোনো ধরনের রেজাল্ট পাননি, যে কারণে আজকে তারা এখানে আবারও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকটি বন্ধ করে দিয়ে তারা কিন্তু আজকে
নারী শিক্ষার্থীদের পাশাপাশি যারা ছেলে শিক্ষার্থী আছেন তারাও কিন্তু তাদের এই আন্দোলনে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তারাও কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। মূলত দুর্ব্যবহারের যে বিষয়টি এসেছে সেটা নিয়েই কিন্তু তাদের মূল কথা এবং তারা যে কারণে আসলে এই বিষয়গুলোতেই জোর দিচ্ছেন বেশি। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যারা শিক্ষার্থীরা আছেন তারা নানাভাবে তাদের একটু একটু কথা শোনার চেষ্টা করব। আজকে যে আপনারা এই জায়গাটিতে এসেছেন এখন এই মুহূর্তের আন্দোলনটা ঠিক কি কারণে? এটা হচ্ছে হলের আন্দোলন হচ্ছে ছাত্রলীগ ঢুকেছে, ছাত্রলীগ মেয়েদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে। আমরা এখন হচ্ছে ছাত্রলীগের আমরা প্রশাসনের কাছে জবাব চাই, কেন হলের সাথে ছাত্রলীগ হচ্ছে আন্দোলন মানে ছাত্রলীগ কেন ঢুকলো? এখন প্রবাস এসেছে, প্রশাসনের মানুষজন এসেছেন। আজবাহার আলী শেখ এসেছেন, যিনি দক্ষিণ উপর আজবাহার আলী শেখ এসেছেন, তিনি কথা বলার চেষ্টা করছেন কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের কথা বলতে দিচ্ছেন না। তারা কিন্তু আসলে খুব বেশি উত্তেজিত এই মুহূর্তে চিৎকার করছেন। হ্যাঁ আমি খেয়াল করতেছি। তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমরা যারা আসছি বিশ্ববিদ্যালয়ের তোমাদের সব স্যাররা, আমাদের ট্রেজারার মহোদয় আমাদের সাথে আছেন, আমাদের শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন বিভাগে তোমাদের শিক্ষকরা এখানে এসেছি। গত পরশু দিন থেকে আমরা তোমাদের একটা বিষয় তোমরা অ্যাড্রেস করেছো, সেইটা নিয়ে আমরা পরশু রাতে এক ফর্মে কথা হয়েছে, কালকে আবার তোমাদেরকে নিয়ে দুপুরে আমরা সবাই এখানে যারা আছি মোটামুটি তারা সবাই ছিলাম, তাদের অনেকেই তোমাদের সাথে আলাপ হয়েছে। আলাপ হওয়ার পরে আমরা আশা করেছি যে তোমরা আসলে মাননীয় উপাচার্য মহোদয় তোমাদেরকে এই আশ্বাসটুকু দিয়েছেন যে তোমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো উনি আমলে নিয়েছেন এবং উনি এটা তার সর্বৈব উনি এটা পূর্ণ করবেন। এবং সেই ক্ষেত্রে উনি বলেছিলেন আমার কিছু পদ্ধতিগত আমাকে কাজ করতে আমাকে একটু সময় তোমাদেরকে দিতে হবে এবং তোমরা একটা সময় নিয়ে কিছুদিন পরে যদি তোমাদের কাছে মনে হয় যে কথা এবং কাজের মিল পাচ্ছ না,
আজকে তোমরা আবার বসেছো এই শীতের রাত, সন্ধ্যা থেকে তোমরা আছো। আমরা সবাই মিলে আমরা এক জায়গায় জড়ো হয়েছি এবং এখানে আসছি তোমাদের কাছে আবারও সুনির্বন্ধ অনুরোধ করতে যে তোমরা হলে ফিরে যাও এবং তোমাদের উদ্দেশ্যে দুটা কথা উনি বলুন, ওনার কথা তোমরা মন দিয়ে শোনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রীবৃন্দ, তোমরা আমাদের কথা শুনো। আমি জাস্ট একটু তোমাদের সঙ্গে আলাপ করি। আমরা কালকে তোমাদের সঙ্গে বসেছিলাম, আলোচনা করেছি। আমার মনে হয় 1.5 ঘন্টা সময় ধরে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমাদের দাবি দাওয়া তোমরা উপাচার্য মহোদয়ের কাছে পেশ করেছো এবং তোমরা নিশ্চয়ই দেখেছো উপাচার্য মহোদয় সবগুলো তোমাদের দাবি মেনে নিয়েছেন। আমাকে একটু শেষ করতে দাও। দাবিগুলো তোমরা যেটা রিটেন দিয়েছিলে সেই দাবিগুলো একটা একটা করে উপাচার্য মহোদয় তোমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং উনি কথা দিয়েছেন সবগুলো দাবি মেনে নেওয়া হলো। এবং তোমরা আমাকে বলতে দাও। এরপরে তোমাদের যারা প্রতিনিধি ছিল ওইখানে, তোমাদের প্রতিনিধি ছিল ওইখানে, যাই হোক ওখানে যারা ছিল তারা কিন্তু তারা কিন্তু বুঝেছে যে আসলে দাবিগুলো যেগুলো পেশ করা হয়েছিল উপাচার্য মহোদয় সব মেনে নিয়েছে। আমি তোমাদের একটা জিনিস বলতে পারি, আমি তোমাদেরকে অনুরোধ করছি, সবকিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান কিন্তু হয়ে গেছে। প্রয়োজনে আমরা আরো আলোচনা করবো। তোমরা হলে ফিরে যাও, দরকার হলে আলোচনা হবে, কিন্তু তোমাদের সব দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি আমাদের সঙ্গে আমাদের এখানে মাননীয় কোষাধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন। আমি কোষাধ্যক্ষ মহোদয়কে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। দায়িত্বে যাবা তখন দেখবা যে মবের সঙ্গে কথা বলে কোনো সমাধান হয় না।
তোমাদের দায়িত্ব জায়গা থেকে কি আমাকে সহযোগিতা করতেছো? বলো, তোমরা কি আমাকে সহযোগিতা করতেছো? করতেছো না। তোমরা সহযোগিতা করতেছো দায়িত্বশীল জায়গা থেকে তোমরা কিন্তু দায়িত্ব পালন করতেছো না, আমাকে দায়িত্বটা অন্যরকম ভাবে এগোচ্ছে, অন্যরকম ভাবে এগোচ্ছে। অন্যান্য যে কোনো করি আমাদের ছাত্রছাত্রীরা যে যেখানে যেভাবে যাচ্ছে সেখানেই তারা তাদের কন্টিনিউ করতেছে। এই জায়গায় যখনই দেখা যাবে একটা অস্থিরতা তৈরি হয় তখনই এখানে অনেক কিছু জটিলতা তৈরি হয়। ক্ষতিটা কিন্তু আমাদের সঙ্গে তোমাদেরও হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তোমরা যখন কথা শুনতে চাচ্ছ না, আলোচনা আসতে চাচ্ছ না, এখন আমি আমার ভাইস চ্যান্সেলর স্যার কালকে বলেছেন, উনি আমাকে তার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এখানে। আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি তোমাদের যে জটিল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থাকবে না। তোমরা তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি এই শীতে যাতে তোমরা ঘরে যাও। আমরা সর্বোচ্চ জায়গা থেকে সর্বোচ্চ ভাইসের জায়গা থেকে কথা দিয়েছেন, সমাধান হবে ইনশাল্লাহ। আমি আহ্বান জানিয়ে আবেদন জানিয়ে ভালো যাবা দর্শক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কিন্তু কথা বলছিলেন এবং তারা ছাত্রীদেরকে হলে ফেরত যাওয়ার জন্য বলেছেন, কিন্তু আসলে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়নি। অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে ঠিক কি কারণে এই ধরনের মূলত 3টি দাবিতে ছাত্রীরা আজকে আন্দোলন করছেন। যৌক্তিক তাদের যে দাবি সেটা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। তারা 3টি দাবি করেছেন এবং কিছুক্ষণ আগে তারা তাদের উপর হামলার যে অভিযোগ সেটাও কিন্তু হামলার অভিযোগ করেছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই এসেছিলেন, তারা কিন্তু কথা বলার চেষ্টা করেছেন, ছাত্রীদেরকে হলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু তারা কিন্তু তাদের যে দাবিটি আছে, মূল যে দাবিগুলো আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পুরো প্যাটার্নটি বদলানোর জন্য তারা বলেছিলেন, সেটা কিন্তু এখনো তাদের সেই দাবি পূরণ হয়নি, যে কারণে তারা আসলে রয়ে গেছেন। দর্শক, যেটা গোজামিলটা হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবির ব্যাপারে
অনর তারা কিন্তু যেটা চাচ্ছেন যে শিক্ষক বডির পদত্যাগ, কিন্তু আসলে শিক্ষক সমিতির যারা আছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছে এবং তারা বলেছেন যে আসলে একজন শিক্ষককে পদত্যাগ করাতে হলে বা একজন শিক্ষকের পুরো একটা ব্যাপার কিন্তু এখানে জড়িত আছে এবং সেটা কিন্তু পুরো প্রসেসিং এর মাধ্যমে তারা কিন্তু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও ছাত্রীরা কিন্তু পুরো ব্যাপারটি এখনো মেনে নেননি, যে কারণে তারা পুরো জায়গাটিকে গোল বৃত্ত করে এখনো এই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকরা এসেছিলেন, তারা কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন আন্দোলনরত যেসব শিক্ষার্থীরা এই মুহূর্তে শীত কিন্তু ঝাঁকিয়ে বসেছে পুরো সিলেট শহরে এবং বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু শীত অনেকটাই বেশি এবং তবে এখন কিন্তু এই জায়গাটিতে এমনটাই উত্তপ্ত, আসলে এই জায়গার ভেতরে শীত তেমন একটা অনুভব করা যাচ্ছে না। দর্শক, দীর্ঘ সময় ধরে তারা মূলত সন্ধ্যা 7টা থেকে তারা এই জায়গাটিতে আছেন। কিন্তু আমাদের যে প্রথম দাবি ছিল প্রভোস্টের পদত্যাগ, সেই বিষয়ে কোনো কথাবার্তা হয় নাই। আমাদের প্রভোস্ট ম্যামের আচরণিক ব্যবহারের সবার সাথে খারাপ ব্যবহার করার জন্য, প্রভোস্ট বডির সকলের যে খারাপ ব্যবহারের জন্য আমরা এখানে আসছি, প্রতিবাদ করতেছি যে উনার পদত্যাগ চাই। সেই বিষয়ে কোনো ধরনের কোনো কথাবার্তা বলা হয় নাই। এটা ছিল আমাদের প্রথম দাবি। আজকের হামলার ঘটনা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করতেছি, হলের মেয়েরা
যেহেতু শুধুমাত্র ছাত্রী হলের ইস্যু, এই জন্য সকল ছাত্রীরা এখানে ছিল। সেইখানে প্রথমে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার ছিল, আমরা তাদেরকে সুন্দর জায়গা করে দিয়েছি, ওখানে কোনো প্রবলেম হয় নাই। কিন্তু পরে একটা অ্যাম্বুলেন্স, যেই অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ ছিল না, সেই অ্যাম্বুলেন্সটাকে ইস্যু করে ছাত্রলীগের ছেলেরা এখানে ঢুকে গেছে, ভিতরে এসে মেয়েদের সাথে ঝামেলা শুরু করছে। জয় বাংলা ধরে দেওয়া শুরু করছে তারা। আচ্ছা এখন কি করবেন আপনারা? রাত তো অনেক হয়েছে, এখন কি করবেন? দেখছেন যে একটু আগে প্রক্রিয়া এসেছিল এবং ছাত্ররা বলছেন যে আমাদের দাবি মূল দাবি তো আজকে হামলা দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ আপডেট এখানকার, এবং এখনো পর্যন্ত দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো সুরাহা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি করেছেন, সেই 3 দফা দাবি এখনো পূরণ হয়নি। আপাতত আন্দোলন চলছে, আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন। খোদা হাফেজ।